যে দেখেন বাংলাদেশ এখন কিন্তু ওই অবস্থা নাই। শেখ হাসিনার মতো আপনি মাথায় হিজাব বা কালো পট্টি বেঁধে মুসলমান সাজবেন একবার, আবার আপনি ওই যে সিঁদুর লাগায়া জয় শ্রীরাম বলে হিন্দু ধর্মকে সমর্থন করবেন, এই রকম পরিকল্পনা করার কিন্তু সুযোগ এখন আর নাই। মূল্যবোধকে প্রদর্শন করে না। এই তৌহিদি জনতা হচ্ছে যারা বাংলাদেশের মানুষের মধ্যে মুসলিম এবং বাংলাদেশিদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করছে। এই তৌহিদি জনতা হচ্ছে কালো পতাকাকারী, যারা ভারতের মিডিয়াতে দেখা যাবে খুবই গুরুত্বপূর্ণ তৌহিদি জনতা। দেখেন 32 নম্বরের বাসা যেদিন ভাঙা হয় তখন কিছু মানুষ কালো পতাকা উড়ায়, এরাই হচ্ছে সেই তৌহিদি জনতা। তো এই কালো পতাকা কারা উড়ায়? আপনি দেখবেন যে ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলাতে এই কালো পতাকা উড়ানো হয় এবং এদেরকে আইএস বলা হয় বা এদেরকে জঙ্গি বলা হয়, ইত্যাদি জিনিসপত্র বলা হয়। তো এরাই আসলে ওই টাইপের তৌহিদি জনতা। তৌহিদি জনতা মানে কোনো মুসলিম জনগোষ্ঠীকে বোঝানো হয় নাই। আমার কাছে এইটাই মনে হচ্ছে। ধরেন 32 নম্বরে ঘটনাটার পর বাংলাদেশে তৌহিদি জনতার ব্যানার নিয়ে যারা মাঠে নামছে এরা কখনোই এর বাংলাদেশে আগেও তো আপনি দেখেছেন যে এই যে মহিলাদের যে ফুটবল খেলা নিয়ে সেখানেও তৌহিদি জনতার বাধার মুখে পড়ে। হুম। এক্স্যাক্টলি এইটাই তো আমি বলতে চাচ্ছি। এটা সম্পূর্ণ ভারতীয় গোয়েন্দা সংস্থার তদারকিতে এই তৌহিদি জনতা তৈরি হয়েছে। এরা কখনো বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতা না। এবং উপদেষ্টা মাহফুজুর রহমান এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছে কিনা আমি আমি জানি না, কিন্তু এজ এ বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের গত 17 বছরের রাজনীতি দেখেছি এবং এই যে 5ই আগস্টের পরে রাজনীতি দেখছি। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার সঠিক সহযোগিতা না থাকার কারণে ভারতের বর্ডার দিয়ে আউটপাস নিয়ে চলে যাচ্ছে দোসররা। এখন বাংলাদেশকে একটা ক্ষতিগ্রস্ত রাষ্ট্র বানানোর জন্য এই পরিকল্পনা করা হচ্ছে। আমি আপনার মাধ্যমে বাংলাদেশের আম জনতাকে সতর্কতা দিচ্ছি এটাই। এটা আপনার মনে আছে কিনা দেখেন, যখন বিএনপি সরকার ক্ষমতায় থাকে তখন আপনার মির্জা আজমের যে দুলাভাই, ওর নাম হচ্ছে আব্দুর রহমান, তারা এরকম কালো পতাকা উড়াইতো। তখন বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল তারা তখন। এখন সেটা আপনারা কর্নেল গুলজার এবং কর্নেল হাসিনের বক্তব্য শুনলেই দেখবেন, কারণ তারা তাদেরকে অ্যারেস্ট করেছিল, ধরেছিল। তো আমার কথা হচ্ছে যে দেখেন বাংলাদেশ এখন কিন্তু ওই অবস্থা নাই। শেখ হাসিনার মতো আপনি মাথায় হিজাব বা কালো পট্টি বেঁধে মুসলমান সাজবেন একবার, আবার আপনি ওই যে সিঁদুর লাগায়া জয় শ্রীরাম বলে হিন্দু ধর্মকে সমর্থন করবেন, এই রকম পরিকল্পনা করার কিন্তু সুযোগ এখন আর নাই। আপা আমি ওই কথাটাই বলতে চাচ্ছি। আপনি একজন উপদেষ্টার চেয়ারে কে বসে কি সে বলবে যে তৌহিদি জনতা মানে হচ্ছে কালো পতাকা আলারা? সে তো ওটা বলবে না। কিন্তু আমাদের তো বুঝে নিতে হবে। আপনি গত 17 বছরের রাজনীতি অ্যানালাইসিস করে তো এটা বুঝতে হবে। একই সাথে গত কয়েকদিন ধরে যে ঘটনাগুলা ঘটতেছে, এই যে তৌহিদি জনতার নামে যারা এই কাজগুলা করতেছে এরা কারা, এদের আইডেন্টিটি ক্রাইসিস কোথায়, বা এরা আসলে কারা? গোয়েন্দা সংস্থাকে বলেন খবর নিতে, তাদের এই কাজটা করা উচিত। আমি আপনাকে বলি আওয়ামী লীগেও আপনার টুপি দাড়ি আছে, তারা আপনার হুজুর সাজে, কিন্তু তারা তো বাংলাদেশের ভারতের দোসর, এরকমও তো আমাদের কাছে প্রমাণ আছে। আবার এরকম অনেকেই আছে যে গত 15 বছর বাংলাদেশে আরামে ছিল, হাতের মধ্যে লাল সুতা বেঁধে 15 বছর আরামে আছে, এখন আরামে নাই, এরাই তৌহিদি জনতা। তো আমি আমি যে জিনিসটা বলতে চাই যে আমাদের দেশের মানুষ এখন আপনার 72% বেশি শিক্ষিত এবং একই সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু মানুষ আপনার আলোচনা করে, পর্যালোচনা করে, খবর রাখে। তো এখন ওই তৌহিদি জনতাই, আমার কাছে তৌহিদি জনতা এখন এমন একটা জায়গায় যে আপনি বড় বড় জুব্বা পড়লেই, মাথায় টুপি দিলে বা দাড়ি রাখলেই এরা তৌহিদি জনতা না, এরা জঙ্গিও হতে পারে। ওই জঙ্গিরাই এরা ওই জঙ্গি যারা হচ্ছে আপনার এই যে মির্জা আজমের দুলাভাই, এই টাইপের জঙ্গি, এটা তো আমরা প্রমাণ পাইছি। তো এখন বাংলাদেশকে আফগানিস্তান বানানোর পরিকল্পনা করতেছে। বাংলাদেশে এই সমস্ত কালো পতাকা উড়ায় দেখা যাবে যে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমাদের দেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করা হচ্ছে। এই ন্যারেটিভ দাঁড়া করানোর জন্য এই কাজটা করা হচ্ছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনার ইউনূস সরকার যেন সঠিকভাবে কাজ না করতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন সঠিকভাবে কাজ না করতে পারে, এবং ডিবিল হান্ট যেটা শুরু করেছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদারকিতে, এই জিনিসটা যেন সাকসেসফুল না হয়, এই জন্য এই কাজগুলা করা হচ্ছে। এটা আমার অ্যানালাইসিস এবং আমার বিভিন্ন ইনফরমেশন পাওয়ার যে সোর্স আছে তাদের কাছ থেকে আমি খবরগুলা নিয়েছি এবং বিভিন্ন লোকজনের সাথে আলোচনা করে এটাই আমার কাছে মনে হয়। তবে সবশেষে যেটা আমি বলবো, এই তৌহিদি জনতা কোনো বাংলাদেশের ইসলামী মূল্যবোধকে প্রদর্শন করে না। এই তৌহিদি জনতা হচ্ছে যারা বাংলাদেশের মানুষের মধ্যে
মুসলিম এবং বাংলাদেশিদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করছে। এই তৌহিদি জনতা হচ্ছে কালো পতাকাকারী, যারা ভারতের মিডিয়াতে দেখা যাবে, এবং তারাই এখন এই কাজগুলো বাংলাদেশে করার চেষ্টা করছে। আমি বলতে চাই, বাংলাদেশে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছে এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আছে, এই তৌহিদি জনতা কোন তৌহিদি জনতা এবং তাদের আইডেন্টিটি বের বাংলাদেশের হবে। মানুষের সামনে তুলে আর